ভাইরে, হাসমু না কানমু কিছুই বুঝতেছি না। এই বান্দা যখন ছাত্রদের কোটা আন্দোলনে রাস্তায় নেমে প্রতিবাদ করে তখন তিনি অনেকের চোখে সুপারম্যান হয়ে যান। তুমি সুপারম্যান। অনেকে তো তিনাকে নিয়ে এমন ভিডিও বানাচ্ছিল, জাস্ট ওয়াও ছিল। ভাই, বলতেও লজ্জা লাগে। অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন করা হয় তখন আমার আশা ছিল যে মঞ্জুর আল মতিনকেও উপদেষ্টা হিসেবে রাখা হোক। হোয়াট ফট বলে লাভ নাই, ঘটনা সত্য। মতিন ভাই নীরবে আসছিলেন, নীরবেও চইলা গেলেন। চইলাই যাইতেন, আবার এসব জঘন্য বিষয় নিয়ে কেন ফিরে আসলেন? সমকামীর মতো এমন কুৎসিতপূর্ণ বিষয়ের পক্ষ নেওয়াটা কি দরকার ছিল? আপনার মতো আইনজীবীর সাথে এটা যায় বলেন? মতিন সাহেব, আপনি একটু চিন্তা করে দেখেন। ধরেন আপনি কোনো এক আন্দোলনে বক্তব্য দিচ্ছেন, সিরিয়াস মোমেন্ট, ঠিক তখন একটা লোক এসে আপনার নিতম্বে আলতো ছোঁয়া দিল, তখন কি আপনি বিব্রতকর অবস্থায় পড়বেন? মনে তো হয় না। আমার বিশ্বাস ওরে নিয়ে গিয়া জিঙ্গুলালা খেলা খেলবেন। অথবা আরেকটা ঘটনা চিন্তা করেন, আপনার ঘরে একজন মেহমান আসলো, সুন্দরভাবেই তার সাথে একটা রুমে বসে কথা বলছেন। হঠাৎ আপনার স্ত্রী রুমে নাস্তা দিতে এসে দেখলো লোকটা আপনার নিতম্বে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ঠিক আছে, চুপ করলাম। হ্যাঁ ভাই, সমকামী এমনই এক জঘন্য বিষয়। তবে চিন্তা করবেন না, আপনার এই সমকামী ব্যাপারে আপনার পাশে কেউ থাকুক আর না থাকুক, আসাদ নূর ঠিকই আপনার পাশে থাকবে, কেননা সেও এলজিবিটিকিউ এর পক্ষে। আমার বুঝে আসে না, যার মন মানসিকতা এত জঘন্য, সে কিভাবে ইসলামের ভুল ধরতে আসে। হাউ ফানি। এরাই হচ্ছে সুশীল সমাজ। বাইরে বাইরে ঠিকই মানবতার কথা বলবে, গোপনে ঠিকই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বাঁধাবে।